তোর বাবাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমে একটা উদাহরণ দিয়ে থাকি। মুসা আলাইহিস সালামের সময় দুই নাবালক সন্তানের যে গুপ্তধনটা ছিল সেটা পিরাসির উঠাই দিয়েছিল। কিছুদিন বা 2 বছর, 5 বছর, 10 বছর পরে যে তারা কিন্তু সেই গুপ্তধনটা পেয়েছিল। কি জন্য পেয়েছিল? তার বাপ সৎ কাজ করছিল। তাই আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি? আজকের এই কলের মাথাটা চুরি করে নিয়ে গেলেন, ওই পাশে আরেকটা আছে কলের মাথা, সেটাও ভেঙে থুয়ে গেলেন। তো আজকের যদি ওখান থেকে উপর আল্লাহ তাদের গুপ্তধন পিরাসির উঠায় রাখতে পারে, সুরক্ষিত করে রাখতে পারে, তাহলে যে আজকের যে কাজটা করলেন, চুরি করে নিয়ে গেলেন বা শত্রুতামূলক নিয়ে গেলেন, সেটা 5 বছর, 20 বছর, 15 বছর পরে যে কিন্তু এরকম এই যে নেক কাজ নয়, এটা পুণ্যের কাজ নয়, এটা হচ্ছে কি আপনি অকাজ করছেন বা শাস্তিযোগ্য কাজ করেছেন, তাহলে সেই শাস্তিযোগ্য কাজও উপর আল্লাহ কিন্তু আপনাদের সন্তানের বা আপনার নেক্সট জেনারেশনের কিন্তু দিয়ে থাকবে। তো সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন যে যার যে পাপ কাজ সেটা কিন্তু অবশ্যই দেখবেন আজ হোক কাল হোক ফিরাই যাবে। যেরকম আমরা একটা বস্তুতে ঘা দিলে কিন্তু সেই বস্তুর সাথে সাথে রিয়াকশন করে, সাথে সাথে রিয়াকশন করতেছে, তার মানে কি এখন তার গায়ে বল আছে, শক্তি আছে, সে বস্তুটা রিয়াকশন করতেছে। তেমনিভাবে আমরা এখন যেটা বুঝতে চাচ্ছি, কিছুদিন পরে আর কিছুদিন আগে। তো অবশ্যই আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তারপর আরেকটা কথা বলি, আজকের এই যে শত্রুতামূলক হোক বা চুরি করে হোক, যাই খেলেন না কেন, যাই নিয়ে নিয়ে এই কাজগুলো করলেন, তো এই যে চারাগুলা, এরা তো একটা জীবন আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমাদের কবির ভাষায় অনেকেই বলে যে গাছের জীবন আছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গিয়েছেন যে গাছের জীবন আছে, অক্সিজেন দেয়, গাছ ফল দেয়। আমরা এটা ভালো করে জানি, যাদের জ্ঞান আছে তারাই বলবে আমার কথাগুলো। তো তারা যদি একবার ওই উপর আল্লাহর কাছে আবদার করে বা শাস্তি চায়, তখন আপনি কি করবেন? তখন আপনার তো কিছু করারই নাই। কারণ দোয়া যদি একবার কবুল হয়ে যায়, পৃথিবীর কেউ নেই এই দোয়া খণ্ডানোর। তো চোর ভাইয়েরা, আপনারা হয়তো বা সামর্থ্য আছে, ওটা খোলার যে সামর্থ্য আছে, তাহলে গায়ে বলও আছে। তো এখন আপনারা যদি কাজ করেন, ওর থেকে দাম হতো 2 থেকে 250 টাকা বা 500 টাকা দাম, তাহলে কি হচ্ছে, সেগুলা বিক্রি করে একদিনও চলতেছে না। কিন্তু আপনি যে মহৎ বড় কাজ করলেন তা না, কিন্তু এক সময় না এক সময় সেটা ফেরাই দেওয়া লাগবে বা ফিরিয়ে দেওয়াই লাগবে। যে উদাহরণটা দিলাম আমি, আপনারা বুঝতে পেরেছেন চোর বাবারা, যে আইজক কাইলক ফেরাই দিতে হবে, টিট ফর ট্যাট, ইটকেন মারলে পাটকেল খেতে হয়। তাহলে আপনারা এই জিনিসগুলা কেন চুরি করতেছেন আমি তো বুঝতেছি না। আর শত্রুতামূলক হতে পারে, কারণ আমি সবসময় ভাবি যে ভাগ্যে যেটা ছিল হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, ভাগ্যের পরে ছেড়ে দিলে হবে না, নিজেকে চেষ্টা করতে হবে। তো তোমরা চুরি না করে একটা কাজ করো, যে কোনো কাজ, দেখবো সফলতা আয়োজক কায়লোক আসবে। আর চুরি করে কয়দিন চলবে? 2 দিন, 5 দিন, 10 দিন। হ্যাঁ, চোরের 10 দিন, গৃহস্থের একদিন। তো এই যে মারপিট, তারপরে সম্মানহানি, এগুলো ফ্যামিলি দেখবে, বউ দেখবে, বাচ্চা দেখবে, আত্মীয়স্বজন দেখবে। এখন স্যাটেলাইটের যুগ, তাহলে তোমার সম্মানটা চলে যাচ্ছে কয় টাকার জন্য? 2 থেকে 250 বা 500 টাকার জন্য। তাহলে তোমাকে কি করতে হবে? কাজ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছে ভিক্ষা করা খারাপ কাজ, চুরি তা আছে অপরাধ। তার মানে ভিক্ষাটাও কিন্তু অপরাধযোগ্য হচ্ছে। তার মানে নিজেকে কাজ করে খেতে হবে, কাজ করে স্বাবলম্বী হতে হবে। এই যে দেখেন, এটাও কিন্তু ভেঙে গিয়েছে, এই যে ভেঙে দিয়েছে। তাহলে এটা দুটি কলই অচল হয়ে যাচ্ছে। তার মানে আমি জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ভালো হয়ে যান। অনেক বাঙালিরা ডায়লগ দিয়েছে, মাসুদ ভালো হয়ে যাও। তা আমি মাসুদ বলবো না, চোর বাবারা ভালো হয়ে যাও। কারণ এই চুরি করার টাকা তোমার ফ্যামিলি খাবে, কিন্তু তোমাকে দায়ভার নিতে হবে। হালাল টাকা ইনকাম করো, তোমার ফ্যামিলিও দায়ভার নেবে না, তোমারও নেওয়া লাগবে না। তার মানে এই জিনিসটা কি বোঝাতে চাচ্ছি? হালাল ইনকাম করলে তোমার সব দিক থেকে শান্তি। যেরকম একটা কথা বলি, আমরা যদি মোটর সাইকেলে পেট্রোল দিয়ে চালাই, অকটেন দিয়ে চালাই, এটা অকটেন দিয়ে চালালে খুব ভালো যায়, যারা গাড়ি চালায় তারাই বুঝবে। আর যারা অকটেন দিয়ে চালায় 5 কিলো 7 কিলো বেশি যাবে, কিন্তু অকটেন দিয়ে চালালে 5-6 কিলো কম যাবে। তার মানে ভালোর ভালো কিছু আছে। তো
কেরাসিন দিয়ে যদি গাড়ি চালানো হয় মোটরসাইকেল চলবে না, যার যে ইঞ্জিন তাকে তা দিতে হবে। ভালো কিন্তু গ্রহণ করবে, খারাপ গ্রহণ করবে না। একটা জড় বস্তু যাকে আমরা তেল দিয়ে হোক যাই দিয়ে হোক চালানোর চেষ্টা করি বা চলে, তাহলে তার থেকেও তো শিক্ষা নেওয়া উচিত আপনাদেরকে। কারণ কি, আজকে সেই জড় বস্তুটাও কিন্তু তার অখাদ্য দিলে চলতেছে না। তার মানে আমরা বুঝতে চাচ্ছি আমাদের দেহটা উপর আল্লাহ বানিয়েছে সুন্দর করে, চলতেছে উল্টো পাল্টা খাবার দিয়ে। তো আজও কালও কিন্তু রোগ পরিবেশই হচ্ছে। কেন হচ্ছে? এই যে উল্টো পাল্টা খাওয়ার জন্য। তো এখন আপনি এই চুরি করে খাচ্ছেন, এর রিয়াকশন তো আজও কালও বেরো হবে। ওই যে নাবালক সন্তানেদেরকে যে উদাহরণটা দিছিলাম, তার বাপ সৎ কাজ করার পরে 1 যুগ 2 যুগ পরে কিন্তু পেয়েছে। কারণ কি, ওর বাপ সৎ কাজ করে গিয়েছিল। আবার যদি আমি সেইভাবে বলতে চাচ্ছি যে আপনি যে অকাজটা করে যাচ্ছেন, আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি, কেউ না কেউ এটা শোধ করবে। এ জেনারেশন না হোক নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন না হোক এ জেনারেশন, একজন না একজন করবেই, মাস্ট বি। তো আসুন চোর বাবারা সতর্ক হন, নিজেকে পবিত্র করার চেষ্টা করুন। আর আমার মনে হয় এই যে গদাইপুরের লোকজন, যদি কোনো চোর বা মোটর চুরি করতেছে, প্রতিটা নার্সারি খেতে কিন্তু এইগুলা হচ্ছে। তো তারা পাইলে কি করবে জানি না, প্রশাসন পাইলে কি করবে জানি না। তো উপরওয়ালার কাছে আজ থেকে আমি জানিয়ে দিয়েছি, মেসেজ দিয়ে দিচ্ছি, কিছুই বলবো না, তোমার শাস্তি তুমি পেয়ে যাবে। আমি যে কথাগুলো বলছি বা বোঝানোর চেষ্টা করছি এই ফেসবুক হোক ইউটিউব হোক এর মাধ্যমে, তাহলে বুঝতে পারবো বিষয়টা যে আসলে আজ হোক কাল হোক আমাকে এই শাস্তি ভোগ করাই লাগবে। তো কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জাস্ট চোরদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলছি, তাদের ভালো করার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।